আজকে আমরা প্রার্থনা করতে চাই। আমরা অনেকেই হয়তোবা লোনে জর্জরিত। কিভাবে আপনি লোন থেকে মুক্তি পেতে পারেন সেই জন্য আমরা প্রার্থনা করতে চাই, বা লোন মুক্তি হবার বা ঋণ মুক্তি হবার জন্য প্রার্থনা। যেন প্রভু আপনাকে সাহায্য করেন যে লোনের মধ্যে আপনি পড়ে গেছেন, যেন সেখান থেকে আস্তে আস্তে রিকভারি করতে পারেন। এবং সাথে সাথে আমরা বাক্য থেকে দেখতে চাই যে আসলে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়। আমরা তো খুব সহজে লোনের সুযোগ পাই এবং লোন করি, এবং যখন আমরা সেই পয়সা ক্লিয়ার করতে না পারি তখন আমাদের যে লোনের বোঝা, তখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন আমরা একা হয়ে পড়ি, তখন আমরা অনেক চিন্তা করি এবং আমরা অসুস্থ হয়ে পড়ি তার জন্য, যে কিভাবে আমরা সেই টাকা বা সেই যে ঋণ আমি করেছি তা আমি শোধ করতে পারি। এবং তার ফলে আমরা অনেকভাবে আধ্যাত্মিকভাবে ক্ষতি হই, সামাজিকভাবে ক্ষতি হই, এবং অনেক দিক থেকে আমরা তখন ক্ষতিগ্রস্ত হই। আর তখন আমরা প্রভুকে অনেক সময় দোষারোপ করতে থাকি এবং আমরা উপায় খুঁজতে থাকি, এবং উপায় খুঁজতে গিয়ে আমরা অনেক সময় অন্যায় করে থাকি। ভুল পথ আমরা বেছে নিই, দ্রুত টাকা ইনকাম করার জন্য আমরা অনেক রকম ভুল কাজ কিন্তু করে থাকি। তাই এই প্রার্থনা সেই জন্য, যেন আপনারা যারা এখন লোনের মধ্যে রয়েছেন আমার এই প্রার্থনা শুনছেন, যেন প্রভু আপনাকে সাহায্য করেন, যেন দয়া করেন, এবং আপনি যেন বুঝতে পারেন আপনার ভুলকে, এবং সেখান থেকে প্রভু যেন আপনার পথ খুলে দেন, যেন আপনি আপনার লোনকে আস্তে আস্তে ক্লিয়ার করতে পারেন। কিন্তু তার আগে আমরা বাক্য দেখতে চাই। দ্বিতীয় বিবরণ 15 অধ্যায় 6 পদে বলছে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তার প্রতিজ্ঞা অনুসারে তোমাদের আশীর্বাদ করবেন। প্রিয় ভাই বোন, মনে রাখুন, আমাদের সদাপ্রভু ঈশ্বর তার প্রতিজ্ঞা আমাদের জীবনে আছে, এবং সেই প্রতিজ্ঞা হচ্ছে তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান। এবং আরো বলছে, আর তাতে তোমরা অনেক জাতির লোককে ঋণ দেবে। এখানে কি বলছে? ঋণ দেবে। যদি কারোর অর্থের প্রয়োজন হয়, যদি কারোর ঋণের প্রয়োজন হয়, তাহলে আমরা সেই জাতি, আমরা সেই প্রভুর অনুসারী, আমরা নিজেরা ঋণের মধ্যে পড়ব না, বরং আমরা ঋণ দেব। এই জন্যই সেখানে বলছে পরের লাইন, কিন্তু কারোর কাছ থেকে তোমাদের ঋণ নিতে হবে না। আমি আবারও বলছি প্রিয় ভাই বোন, বাক্য বলছে কিন্তু কারোর কাছ থেকে তোমাদের ঋণ নিতে হবে না। সুতরাং প্রভু আমাদের জীবনে এমন আশীর্বাদ করুন যেন আমাদেরকে এই প্রার্থনা না করতে হয় যে প্রভু আমি লোনের মধ্যে পড়ে গেছি। কারণ এই প্রার্থনা আমি কেন করছি? কারণ অনেকেই আমার কাছে এবং আমাদের কাছে আপনারা মেসেজ করেন যে আপনি লোনের জন্য জর্জরিত হয়ে গেছেন, আমরা যেন আপনার জন্য প্রার্থনা করি। কিন্তু আমরা এমন প্রার্থনা করতে পারি না যে আপনি ভুল করে লোন করেছেন, বা আপনার লোন করার কারণে, ভুল সিদ্ধান্তর কারণে আপনি সাথে সাথে মুক্তি পেয়ে যাবেন, এমনটা নয়। বা প্রভু আপনাকে এসে অনেকগুলো টাকা দিয়ে দেবেন, আপনি সেখান থেকে ঋণ মুক্তি হবেন। বরং সেখান থেকে শিক্ষা নিন, কারণ বাক্য আমাদেরকে বলছে আমরা সেই জাতি, আমরা সেই প্রভুর সন্তান যে যারা ঋণ দেবে কিন্তু ঋণ নেবে না। এবং পরের লাইন বলছে, তোমরা অনেক জাতিকে শাসন করবে কিন্তু কেউ তোমাদের শাসন করবে না। তাই বাক্য অনুসারে কিন্তু আমরা ঋণ দেব কিন্তু ঋণ নেব না। আজকে শয়তানের একটি ফাঁদ বা শয়তানের চালাকি, অনেক রকম টেম্পটেশন আমাদের জীবনের সামনে নিয়ে আসে, যেন আমরা সে ঋণ করি, বা আমরা চিন্তা করি যদি এখন আমি এই টাকাটা পাই তাহলে আমি খুব কুইক অনেক কিছু করে নিতে পারবো। আর তখন সেই চেষ্টা করতে গিয়ে আমরা সঠিকভাবে আমাদের অর্থকে ব্যবহার করতে পারিনি। হয়তো বা আপনার অল্প ইনকাম রয়েছে কিন্তু আপনি এমন কিছু ঋণ করছেন যেখানে আপনি মনে করছেন যে আমি করতে পারবো, কিন্তু শেষমেশ সেটা করে উঠতে পারছেন না। আর তখন আপনার জীবন অন্যরকম হয়ে যাচ্ছে। তখন আপনি সঠিক সেই ট্র্যাকে আর থাকছেন না, তখন আপনি প্রার্থনা করতে পারছেন না, তখন প্রশংসা করতে পারছেন না। কারণ যে শয়তান আমাদের জীবনে ঋণ নিয়ে আসে। শয়তান চায় যেন আমরা দেনার মধ্যে থাকি, শয়তান চায় যেন আমরা লোন করি, শয়তান চায় যেন আমরা ঋণগ্রস্ত থাকি, আর লোকেরা আমাদেরকে কথা শোনাক, লোকেরা আমাদেরকে গালাগালি দিক, লোকেরা আমাদেরকে খারাপ বলুক। কিন্তু প্রভু বলেন, আমি চাই তোমরা আশীর্বাদকৃত হও, আমি চাই তুমি ঋণ দাও, আমি চাই তোমাদের পরিপূর্ণতা থাকুক। আসুন প্রার্থনা করি এই বাক্যকে নিয়ে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাকে বেছে নিয়েছো, যে তুমি আমাকে আশীর্বাদ করবে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি বলেছো প্রভু আমরা লোন নিয়ে কষ্ট পাবো না, বরং মানুষের যদি সাহায্যের দরকার হয় তাহলে তুমি আমাদের এতটাই আশীর্বাদ করবে যে আমরা মানুষকে ঋণ দিতে পারবো। প্রভু সেই ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছো।
অন্যকে শাসন করার সেই ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তোমার বাক্য প্রভু একদম সত্য এবং ক্লিয়ার এবং জলের মতো পরিষ্কার প্রভু, যেন আমরা বুঝতে পারি। আজকে যারা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছি, নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করছি প্রভু, এই লোনের ফাঁদ থেকে আমাদেরকে রক্ষা করো। আজকে যারা এই প্রার্থনা শুনছে, তারা হয়তো বা এসেছে যে এই প্রার্থনার মধ্যে দিয়ে সাথে সাথে তারা তাদের ঋণকে তারা ঋণ মৌকুফ হয়ে যাবে, বা তুমি এমন কোনো ব্লেসিংস অলৌকিকভাবে তাদের জীবনে করবে, বরং এটা নয়, কিন্তু তার থেকেও তারা তাদের জীবনে যেন শিক্ষা নিতে পারে। এবং সাথে সাথে আমরা সেই প্রার্থনাও করি প্রভু, তুমি তাদেরকে দয়া করে সাহায্য করো, যারা চেতনা সত্যিকার অর্থে পেয়েছে এবং যারা বুঝতে পেরেছে যে আমরা আর ঋণ করব না, বরং আমরা আশীর্বাদকৃত প্রভুর কাছ থেকে আশীর্বাদ আমরা গ্রহণ করব। যেন আমাদের জীবনে এমন পরিস্থিতি থাকে, যেন আমাদের জীবনে এমন আশীর্বাদ থাকে, যেন আমাদেরকে ঋণ না করতে হয় প্রভু। তুমি আমাদেরকে দয়া করো, তুমি দয়া করো প্রভু। তুমি একইভাবে বাক্যে আবার বলেছো, প্রিয় ভাই বোন, একইভাবে সেম কথার ভিত্তিতেই সেখানে লেখা রয়েছে, সেই দ্বিতীয় বিবরণ 28-12 পদে সেখানে একই রকমের কথা বলছে। সেখানে বলছে, তোমাদের দেশে সময় মতো বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করবার জন্য সদাপ্রভু তার দানের ভাণ্ডার অর্থাৎ আকাশ খুলে দেবেন। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি বৃষ্টি দেবেন, কিন্তু এখানে কি বলছেন, তোমাদের হাতের সব কাজে, অর্থাৎ তিনি তো বৃষ্টি দিচ্ছেন, তিনি তো আশীর্বাদ করছেন, তিনি দানের ভাণ্ডারকে পরিপূর্ণ করছেন, কিন্তু এখানে যে শব্দটি রয়েছে তোমাদের হাতের কাজ, অর্থাৎ আজকে আমরা যারা রয়েছি আমরা আসলে কি কাজ করছি। আপনি যদি মনে করেন যে আপনি লোন করবেন এবং সেই লোন অটোমেটিক শোধ হয়ে যাবে, আমি কোনো কাজ করব না, তাহলে আপনার অলসতার কারণেই আপনি আশীর্বাদকে অভিশাপে পরিণত করবেন। সুতরাং পরের লাইনে বলছে, তোমরা অনেক জাতিকে ঋণ দিতে পারবে, কিন্তু কারো কাছ থেকে তোমাদের ঋণ নিতে হবে না। কখন এটা হবে না? যখন তোমাদের হাতের কাজ থাকবে, অর্থাৎ তোমরা কাজ করবে। আমাদের কাজ হচ্ছে আমরা যেন দিনের বেলায় আমাদের যে সময় দিয়েছে প্রভু, আমাদের নিজ নিজ কাজ রয়েছে, নিজ নিজ জায়গা রয়েছে, আমরা সেখানে কাজ করছি। কেউ চাকরি, কেউ ব্যবসা, মাল্টিপল বিষয়গুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি কাজের জন্য, ভেরি গুড। কিন্তু সাথে সাথে আমরা এটা জানবো যে প্রভু কিন্তু সেখানে আশীর্বাদ করেন। যে কার্য করে, যে বিশ্বস্তভাবে কাজ করে, যে বিশ্বস্তভাবে এগিয়ে যায়, তাকে সময় মতো বৃষ্টি দেওয়া হয়, তার জীবনের সময় মতো আশীর্বাদ আনা হয়, তার জীবনের যে দান রয়েছে সেই দানের ভাণ্ডার পরিপূর্ণ হয়। এবং এখানে বলছে আকাশ খুলে দেয়, তার জন্য আকাশ খুলে যায় যে পরিশ্রম করতে জানে। এবং যে পরিশ্রম করতে জানে সে মানুষকে ঋণ দেয়, এবং কারোর কাছ থেকে সে ঋণ নেয় না, কারণ সে পরিশ্রমের ফলে তার কাছে যথেষ্ট পয়সা থাকে। হালেলুয়া প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আজকে আমাকে শেখাও, আজকে আমাদেরকে শেখাও, আজকে খ্রিস্ট বিশ্বাসীদের শেখাও, যেন আমরা ঋণ থেকে আমরা সরে আসি। ঋণের যে চিন্তা, লোন নেবার যে থিঙ্কিং, এই থিঙ্কিং থেকে যেন আমরা সরে আসি, কারণ এই চিন্তা ভালো চিন্তা নয়, এই চিন্তা বাক্যের বিষয় নয় প্রভু। তাই প্রভু, আমরা যেন পরিশ্রমী হই, বরং যেই পয়সা, যে অর্থ, যে ভাণ্ডার তুমি আমাকে দিচ্ছ তা আমার জন্য যথেষ্ট। তাই অতিরিক্ত লোভ করতে গিয়ে, অতিরিক্ত জিনিসের লোভের বশে আমরা যখন লোন করি, যখন সেই লোনে জর্জরিত হয়ে পড়ি, এবং প্রয়োজনের অতিরিক্ত বা আমার ইনকামের অতিরিক্ত যখন আমি লোন করে ফেলি, তখন আমাদের জীবন, আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন রকম বিশৃঙ্খলা, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, এবং পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ, এবং নিজের মধ্যেও সবসময় যেন একটা আপসেট নেস তৈরি হয়। এমনকি অনেকেই প্রভু, যারা সেই লোনে জর্জরিত হয়ে প্রভু তোমাকে জেনেও তারা আত্মহত্যার পথ বেছে নেয়, কারণ তারা আর সমাজে চলতে পারে না। এত লোক তাদের কাছে টাকা পয়সা পায় যে তারা সেই অপমানকে সহ্য করতে পারে না প্রভু। তাই আমাদেরকে আগে থেকেই সতর্ক করতে হবে প্রভু। তুমি আজকে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছো তোমার বাক্য দিয়ে, যে সতর্ক হও। আজকে যদি আপনারা শুনছেন এই প্রার্থনা আমার সাথে, তাহলে আমি বলবো সতর্ক হন লোন নেবার আগে, সতর্ক হন। আপনার একটি জিনিস খুব কুইক দরকার নেই, বরং প্রভুর আশীর্বাদ এবং আপনি যে কাজ করছেন সেই কাজকে আপনি বিশ্বস্তভাবে করুন। আপনার জীবনে যা কিছু দরকার প্রভু ঠিকই সময় অনুসারে ধাপে ধাপে তিনি অবশ্যই আপনার জীবনে দেবেন। বাক্যে আরও বলছে, সেখানে হিতোপদেশ 22 অধ্যায় 7 পদে, গরিবের উপর ধনী কর্তা হয়, এবং তার পরের লাইন বলছে, আর ঋণী ঋণদাতার চাকর হয়। যখন আমি ঋণী থাকি কারোর কাছে, যখন কেউ আমার কাছে টাকা পায়, তখন সে কিন্তু কি হয়, তার চাকর আমি হয়ে যাই, সে আমার মালিক হয়ে যায়।
তাহলে বুঝুন, সদাপ্রভু তিনি চান না যে আমরা চাকর হয়ে থাকি। মানুষের কাছে আমরা চাকর হয়ে থাকতে চাই না। আমাদের প্রভু তিনি বলেছেন যে তোমরা আমার সন্তান। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তার সন্তান। কিন্তু সামান্য কিছু টাকার জন্য, ঋণের জন্য আজকে মানুষের কাছে আমাদেরকে অনেক রকম গালাগালি শুনতে হয়, মানুষের কাছে আমাদের কথা শুনতে হয়, তাদের চাকর আমরা হয়ে যাই, কারণ তারা টাকা পাবে সেই জন্য। এর অর্থ হলো আমরা যেন সিদ্ধান্ত সঠিকভাবে নিই আমাদের জীবনে। প্রভু, তোমার কাছে আমরা আসি এই মুহূর্তে, তোমার কাছে আমরা জানুপাতি। প্রভু, তুমি দয়া করো সেই সমস্ত পরিবারকে, সেই সমস্ত মায়েদেরকে, সেই সমস্ত বাবাদেরকে, সেই সমস্ত সন্তানদেরকে যারা এই মুহূর্তে ঋণে জর্জরিত রয়েছে প্রভু, লোনের মধ্যে রয়েছে প্রভু যিশু, যারা লোন করে রয়েছে প্রভু যিশু এবং অনেক কষ্ট পাচ্ছে প্রভু যিশু তারা, কারণ তাদের লোন দেবার পরে আর সংসারে দেওয়ার মতো কিছু থাকে না প্রভু, হয়তোবা খুব অল্প কিছু অর্থ তাদের থাকে, খুব কষ্ট করে তাদের সংসার তাদের পরিচালনা করতে হচ্ছে প্রভু যিশু লোনের কারণে। প্রভু, আজকে যেন এই শিক্ষা যারা তারা পেতে পারে যে তারা যেন আর ভবিষ্যতে কোনোভাবে লোনের সাথে না চলে প্রভু, বরং তুমি যা দিয়েছো এবং তারা যেন পরিশ্রমী হতে পারে প্রভু, কারণ পরিশ্রমী কখনোই অভাবী হয় না। কারণ যে কেউ তোমাকে বিশ্বাস করে, বিশ্বস্ত হয়, যে নিয়মিত প্রার্থনা করে, যে নিয়মিত তোমার মণ্ডলীতে যায়, যে নিয়মিত বাক্য পাঠ করে, যে নিয়মিত তোমার সাথে কথা বলে প্রভু, এবং সে যখন কাজ করে সেই কাজে তুমি অবশ্যই আশীর্বাদ করো। এবং তাই সেই ধরনের লোকদেরকে, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, যদি আমরা প্রকৃতপক্ষে একজন খ্রিস্ট বিশ্বাসী হই, তাহলে কোনোভাবেই আমরা ঋণ করে চলবো না, বরং আমরা ঋণ দেব। এবং প্রভু, আমরা কোনো মতে কষ্টে আমাদের জীবন চলতে পারে না, সেটা সাময়িকভাবে শয়তান আমাদের জীবনে পরীক্ষা আনতে পারে, কিন্তু তা কখনো স্থায়ী হবে না, কারণ আমাদের সদাপ্রভু আমাদের সাথে রয়েছেন। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, তিনি আমাকে দয়া দেখিয়েছেন, তিনি আমাকে প্রভু তিনি আমাকে মালিক করেছেন, চাকর নয়। হালেলুয়া, তোমাকে ধন্যবাদ দিই। হো রাখান্দিয়া শিখারিয়ান্দো ও লেখান্তর লোক শিহান্তা শিখিয়ান্নামা ওলা হান্তে রেখি আনামা শোলারাতান্তা ইখালাও হান্তে শিখিয়ান্ত সৌ রেহান্তলা ইখাম্বতর ওহানিয়া কাশিংখেরে কারা। ও ঋণ মুক্ত করো প্রভু। ও প্রভু, আজকে ঋণের জন্য যারা কষ্টের মধ্যে রয়েছে প্রভু, তাদেরকে নতুন করে স্টার্ট করতে সাহায্য করো, পরিশ্রমী হতে সাহায্য করো, যেন পরিশ্রম করে প্রভু সৎ পথে প্রভু, এবং তাদেরকে সেই জ্ঞান দাও, বুদ্ধি দাও, যেন তারা সেই সাহায্য পেতে পারে তোমার কাছ থেকে, যেন সেই ঋণ তারা ক্লিয়ার করতে পারে, ঋণ থেকে তারা মুক্ত হতে পারে, এবং ভবিষ্যতে যেন আর সেই ঋণের সাথে আর জর্জরিত না হয়। অনেকের মধ্যে সেই টেন্ডেন্সি থাকে, বা অনেকের মধ্যে শয়তান এমনভাবে তাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে যেন তারা সবসময় ঋণ করতেই থাকে, আর সবসময় তাদের জীবনে যেন শান্তি আর থাকে না, শুধু অশান্তি আর অশান্তি অশান্তি, কারণ তারা প্রত্যেকবার তাদের জীবনে ভুল ডিসিশন নিতে থাকে কন্টিনিউয়াসলি। প্রভু, তুমি সাহায্য করো, দয়া করো এই মুহূর্তে প্রভু। অনেক জায়গায় অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছে, অনেক জায়গায় অনেক মণ্ডলীর লোকেরা রয়েছে, তারা প্রভু এই ঋণের কারণে, এই লোন নেবার কারণে প্রভু অনেক সময় তারা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। শয়তান চায় এই সমস্ত ফাঁদে আমাদেরকে ফেলতে, শয়তান চায় এই সমস্ত টোপ দিয়ে আমাদেরকে সরিয়ে নিতে তোমার কাছ থেকে প্রভু। আজকে যেন আমরা যারা রয়েছি খ্রিস্ট বিশ্বাসী যেন বুঝতে পারি, তোমার বাক্যকে বুঝতে পারি, এই বিষয়ে অনেক রকম বাক্য আরো রয়েছে প্রভু, যেন আমরা অধ্যয়ন করতে পারি, তোমাতেই যেন জীবনযাপন করতে পারি, কারণ তোমাতে যে থাকে প্রভু সে অভাবী থাকে না প্রভু, অভাবী থাকে না প্রভু। তুমি বলেছো, সেই বাক্য আমাদেরকে বলেছে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। ইয়েস লর্ড, আমার অভাব হইবে না প্রভু, আমার এমন অভাব হইবে না যে আমাকে লোন করতে হবে প্রভু, কারণ আমার প্রতিদিনের প্রয়োজন তুমি মিটিয়েছো। ও প্রভু, প্রতিদিনের খাদ্য তুমি আমাকে দিয়েছো, আমার সন্তান, আমার ওয়াইফ, ও আমার পরিবারের প্রত্যেকে তুমি খাবার দিয়েছো, বস্ত্র দিয়েছো, ও বাসস্থান দিয়েছো, থাকার জায়গা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তাই প্রভু, আমার জীবনে এমন কোনো কিছু না আসুক যার ফলে আমি সেই লোন করি বা ঋণ করি এবং তাতে জর্জরিত হয়ে আমি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, বা আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই। প্রয়োজন নেই প্রভু, কারণ আমার প্রয়োজন তুমি প্রভু। তুমি যেখানে থাকো প্রভু সেখানে আর দুশ্চিন্তা থাকতে পারে না। লেখেন্দরো উলাহান থেকে শিখাইয়ানামা উলাহান্তা কাশি হান্নোমা ইলাখানদের এলেমে সৌরাবা সাঙ্গিয়া কান্ডা ইলাহান্তি কানিয়া সোখইয়ানামা লিহান্ত করিয়ানা খাসে খেইলুয়ান্তা ইখান্ত ওয়ানে সিঙ্গলো হান্দিরিলে ওলা
রাহান্তেকে শিখলো বসিখানামা সাঙ্গরো ও রাহান্তিকে সোখরলো বসো হুরিয়ান্দা বাসো লাখান্দারালা ইলা খন্দরো হোসে খেরে খেলে বেঞ্চো করলো করো। যিশু খ্রিস্টের নামে সমস্ত ঋণ মুক্তি হচ্ছে। হালেলুয়া। রেখেন দিলে লিখে লিখে নতুন পথ তৈরি হচ্ছে। লিখান তারালাকারা নতুন কাজের সৃষ্টি হচ্ছে। লাখান দারালামা সে খেরেলে বেন্দরলো। ও প্রভু তুমি তোমার জ্ঞান দাও প্রভু লোকদের মধ্যে। লাখান দিয়ে কাসো খোরো মাহাইয়াতা বা সো খইয়া নামা সো করলো করো। তোমার প্রতি ভরসা করতে ভরসা হতে প্রভু প্রত্যেককে সাহায্য করো। ও যারা এই মুহূর্তে শুনছে যেন তোমার উপরে তারা নির্ভরতা রাখতে পারে। লেখান দ্বারা কাজ কঠিন পরিস্থিতি হোক তারপরে তুমি নির্ভরতা প্রভু। ও প্রভু আমরা ভুল করেছি প্রভু, অনেকে ভুল করেছে প্রভু। ও প্রভু আজকে তারা ফিরতে চাইছে, তাদের সেই চেতনাবোধ এসেছে আমি বিশ্বাস করি এই প্রার্থনার মধ্য দিয়ে। ও প্রভু তুমি এখন তাদেরকে সাহায্য করো। ও তাদের বিশ্বাস অনুসারে তুমি তা পূর্ণ করো প্রভু যিশু, এবং তাদেরকে সেই ঋণ থেকে তাদের সেই লোন থেকে তুমি মুক্তির উপায় তুমি দেখিয়ে দাও, যেন তারা সৎ পথে সেই ইনকাম করে প্রভু সেই লোনকে তারা শোধ করতে পারে। তুমি সেই সোর্স তৈরি করো সেই পরিবারগুলোর জন্য। লেখা ইয়ানামা উহানাকা শিখারিয়ানা উলাহাইন তাইকে সোখোয়ানামা ইনথালামা সিংখাউয়ানা ইখাতোরিয়ানা সিখোলোবো তোরোলোমো শিহানাৎসা ইলাখান্দো রোবো শেহেন্দেলেকে তোরোলোমো শিয়ানা ইখালায়ান্দা বাসো রাবা শিখেরে মেন্থোলোরো উলাহান্দারাকা শিলাখান্দো রো 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 সিঙ্গালা ইখালামান্দোরোলোবো শিলাখান্দোরোলোবো সো গোরোলোমন্দারা ইখালামান্দারালামা শেখালামান সাকিয়ানামা সাংকিয়ালা উখালামান্দারালা কাশিংখারিয়ালা মান্দোরোলোকো সো রাবা শিখিরি উলামান্দি সিঙ্গেলে বেত করে নামা সৌরাবা শিখের এলেবেকে। ও তোমার নামের গৌরব হোক, তোমার নামের প্রশংসা হোক। ও হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। পবিত্র আত্মা তুমি আমাদেরকে সেই জ্ঞান দাও, সেই চেতনা দাও, সেই গাইডনেস দাও, সেই শিক্ষা দাও প্রভু। সেই পথে নিয়ে যাও যেই পথে প্রভু আমরা যেন লোনে জর্জরিত না হই, সেই পথে যেন প্রভু আমরা আর এই ধরনের ভুল না করি। জগতের দেওয়া যে সমস্ত লোভনীয় অফার, সেই সমস্ত অফার পেতে গিয়ে যেন আমরা প্রভু ভুল কাজ না করি, তোমার কাছ থেকে দূরে সরে না যাই। তুমি সাহায্য করো। তুমি আমাদের প্রার্থনা শুনলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে যারা শুনছে ও প্রভু তুমি তাদের মধ্যে প্রভু সেই আত্মাকে তুমি প্রবেশ করলে প্রভু, যে আত্মার মধ্য দিয়ে এই বাক্যকে বোঝার শক্তি তারা পেলো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, আমেন। প্রিয় ভাই ও বোন, আমি বিশ্বাস করি যে এই প্রার্থনা আপনার জীবনের জন্য বড় রকমের পরিবর্তন আনবে, বা আপনি পরবর্তীতেও যদি এই প্রার্থনা শোনেন, শুধু শোনেন নয় বরং নিজে করেন, এবং সাথে সাথে যে বাক্যগুলো পড়া হলো সেই বাক্য অনুসারে কিন্তু আপনাকে তা পালন করতে হবে, অর্থাৎ পরিশ্রমী হতে হবে। শুধু এমন নয় যে আমি সুযোগ পেলাম এবং লোন করলাম এবং তারপরে আমি সেই ফাঁদে পড়ে আমার জীবনকে আমি নষ্ট করলাম। তাই জীবন নষ্ট হবার আগে, জীবনে সমস্যা আসার আগে যেন আমরা লোন থেকে দূরে থাকি। প্রভু আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। জয় যিশু।